বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয়, আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা। এটা কি একটা গর্ত মতো? ও, এটা হলো কুয়ো। জল নেই মনে হচ্ছে। একবার একটু ভালো মতো দেখি তো নিচে কিছু আছে কিনা। নিচে তাকাতে গিয়ে শিয়াল কুয়োর মধ্যে পড়ে গেল। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। অনেক চেষ্টা করেও সে সেই কুয়োটা থেকে উঠে আসতে পারল না। তাই কুয়োর মধ্যে বসেই সে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকলো। হে ভগবান, আমাকে বাঁচাও, আমাকে বুদ্ধি দাও, কি করে আমি এখান থেকে বাঁচতে পারি। অনেক খেয়ে ফেলেছি। আজ বড় রোদ্দুর, জল পিপাসাও পেয়েছে। আশেপাশে কোথাও তো জল নেই, একটু খুঁজে দেখি। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। শিয়াল ছাগলের আসার শব্দ পেয়েই গান ধরল শীষ দিয়ে। এদিকে ছাগল নিচের দিকে তাকিয়ে দেখে জলের মধ্যে একটা শিয়াল বসে বসে শীষ দিয়ে গান করছে। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইলো, আরে শিয়াল ভাইয়া, তুমি কুয়োর মধ্যে বসে কি করছো? আরে ছাগল ভাইয়া যে, তুমি এখানে কি করছো? সকাল থেকে রোদের মধ্যে ঘুরে ঘুরে খেয়ে এখন বড্ড জল পিপাসা পেয়ে গেছে গো, তাই জল খুঁজতে খুঁজতে কুয়োর ধারে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। শিয়াল ভাইয়া, তুমি তো নিচে আছো, বলো না ওই কুয়োর জলটা কেমন? শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের জলের প্রচুর প্রশংসা করল। বলল, এই কুয়োর জল এত সুমিষ্ট যে আশেপাশে কোথাও এমন জল পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। সত্যি বলছো ভাই? হ্যাঁ গো ছাগল ভাইয়া, সত্যি বলছি। তাই তো আমি রোজ এই কুয়োতে নেমে জল খাই পেট ভরে। আজ তুমিও খেয়ে দেখো। শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল আর চকাত চকাত করে জল খেতে থাকলো। পেট পুড়ে জল খাওয়ার পর শিয়ালকে সে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, জলটা সত্যি খুব মিষ্টি। কিন্তু ভাই, আমরা তো অনেক নিচে, ওপরে উঠবো কি করে? শিয়াল দেখে এই সুযোগ, এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখলো। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার করতে সাহায্য করতে পারবো। ঠিক বলেছো ভাই, দাঁড়াও, আমি তোমার কথা মতো দাঁড়াচ্ছি। কি মজা! ছাগলটা সত্যি খুব বোকা। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তার শিং ধরে নিজেকে সোজা করলো। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল ভাইয়া, তুমি নিচে থাকো, আমি পালালাম। শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি এমন করতে পারো না ভাই, আমাকে উপরে তোলো ভাই, এমন বিশ্বাসঘাতকতা তুমি করতে পারো না। শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু,
তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো, তাহলে উপরে উঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেকে এভাবে ঠেলে দিতিস না। এই গল্পের শিক্ষণীয় হচ্ছে যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত। শয়তানের চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার ধ্বংস হওয়াটাই স্বাভাবিক।